নমস্কার, আপনারা দেখছেন বড় বিতর্ক। আর আজ কোচবিহার থেকে আমি কিংসুক রয়েছি আপনাদের সাথে। চরম অস্বস্তিতে শাসক দল, না কেন? আরো একবার লোকসভা ভোট এগিয়ে আসতেই দলের বিধায়কের ইস্তফা, সরাসরি রাজভবনে গিয়ে ইস্তফা। ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে বরানগরের বিধায়ক তাপস। আর ঠিক সেখানেই নির্বাচনের আগে চরম অস্বস্তি, বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করলেন। আর তা নিয়েই আজকের বড় বিতর্ক। সবার আগে একবার আমি অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে বিজেপির পক্ষ থেকে রয়েছে উজ্জ্বল কান্তি বসাক, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুব্রত সরকার এবং বামেদের পক্ষ থেকে রয়েছেন দীপক সরকার। প্রথমেই আমি একটু বিরোধীদের কাছে যাব। এই যে আজকে তাপসরা তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ একদম সরাসরি স্পিকারের কাছে গিয়ে বললেন, পাশাপাশি বললেন 1 তারিখ সব কিছু থেকে সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছে। লোকসভা ভোটের আগে তাকে অস্বস্তিতে কি বলবেন এই ঘটনা? দেখুন, আমরা আগেই বলেছিলাম 2019 দেখিয়ে দিয়েছে। 2019-এ ছিল হাফ, সামনের 2024-এর লোকসভা নির্বাচনে হয়ে যাবে পুরোপুরি সাফ। এখানে তৃণমূল বলতে আর কোনো কিছু থাকবে না। আজকে এই অবস্থার মধ্যে আজকে তৃণমূলের যা অবস্থা, যেভাবে চোরেদের মদত দেওয়া হচ্ছে, যেভাবে সন্দেশখালীর মতো ঘটনা থেকে শুরু করে সর্বত্র আজকে তৃণমূলের মধ্যে চোর ছাড়া কেউ থাকতে পারছে না। এই অবস্থার মধ্যে আজকে যারা স্বচ্ছ ভাবমূর্তির ভালো মানুষ রয়েছে তারা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাবে। আগেও প্রাক্তন হয়েছে, তাপস রায় প্রাক্তন হয়ে গেল। একে একে প্রাক্তনের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। সামনের দিনে মাননীয় প্রাক্তন হয়ে যাবে। একদমই আসবো। আমি একটু বামেদের কাছে যাব। বলছেন যে তাপস রায় প্রাক্তন, ধীরে ধীরে মাননীয় প্রাক্তন হয়ে যাবেন। স্বাভাবিক কথা। এটা তো রাজভবনে প্রধানমন্ত্রী এসে সেটিং করে চলে গেল। মমতা ব্যানার্জির সাথে বসে এটাই আলোচনা করে গেল যে তোমার তৃণমূলের এই চোরের দলে ভালো মানুষ থাকতে পারে না। সাধু মানুষরা স্বাভাবিকভাবে ভালো দলে আসার চেষ্টা করবে। এবার বিজেপি তাহলে বোঝা যায় সেটা ডাকাতের দলে গিয়ে পড়লো। সেই তাপস রায় একজন সজ্জন মানুষ, তোয়ালার দলে টাকা নিতে দেখিনি, তাকে দেখেনি কোনো দুর্নীতির সাথে যুক্ত হতে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব হতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মুখের এই হাসি। সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায়। এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন, বড়নগরের বিধায়ক, এই মুহূর্তে বউবাজারে বাড়িতে রয়েছেন। তাপসদা, আপনি দল ছেড়েছেন, পদত্যাগ করেছেন, সব ঠিক আছে, কিন্তু যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশখালীর ঘটনা চাক্ষুষ করেছেন, বকটুই চাক্ষুষ করেছেন। আপনার কি মনে হয় যে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য? এই ধরনের কোনো ঘটনা, আমি সিঙ্গুরের ঘটনার নিন্দা করেছি, নন্দীগ্রামের ঘটনার নিন্দা করেছি, বছরের পর বক্তৃতা করেছি, ছোট আঙারিয়া নিয়ে করেছি। আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি, আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি। এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না, মেনে নেয় না। সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন। এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না, আজকের দিনে দাঁড়িয়ে তাপস রায় কি বলবেন? বিরোধীদের ঠিক নয়, এগুলো ঠিক নয়। গণতন্ত্রের কথা বলবো, গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো, আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না, এগুলো ঠিক নয়। শুভেন্দু অধিকারীকে আমি এতক্ষণ শুনছিলাম তাপস রায়ের বক্তব্য, কি বলবেন? কারণ বিরোধীরা একদম পরিষ্কার ভাবে বলছেন 19-এ হাফ, এই যে 24 তাতে সাপ, এবং সমস্তটাই ধীরে ধীরে এই জায়গায় পরিণত হবে। কি বলবেন? দেখুন, বিজেপির স্বপ্ন বিজেপি বুঝতে পেরেছে। 19-এর গল্প 2021-এ বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন, তাই 19-এর গল্প এখানে কাজ করছে না। বিজেপি এবার বুঝতে পেরেছে যে এই যে সামনে যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে বিজেপির পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না। প্রার্থী খুঁজে না পেয়ে তারা আমাদের তৃণমূলের যারা ভালো ভালো মানুষ আছেন তাদের বাড়িতে ইডি, সিবিআই ঢুকিয়ে দিয়ে বিজেপি থেকে চেষ্টা করছেন।
পার্টির মধ্যে আপনাদের দলের লোক রয়েছে। উনি কি বলেছেন ইডি সিবিআই দিয়ে তৃণমূল ভাঙিয়ে বিজেপি 42টা কেন্দ্রে প্রার্থী খুঁজে বেড়াচ্ছেন। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী যে প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি আসানসোলে, সেই প্রার্থী উনি উইথড্র করে নিয়েছেন। তার মানে বিজেপি বুঝতে পারছে নির্বাচন লড়ার আগেই তারা কি সম্পর্ক বোঝাই যাচ্ছে এখানে তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, অন্য একজন প্রার্থীকে তৃণমূল থেকে ভয় দেখিয়ে ভাঙিয়ে তারা বিজেপিতে দাঁড় করবেন। কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আমি একবার বামেদের কাছে যাবো, তাদের বক্তব্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কারণে ভাঙিয়ে নিয়ে বিজেপি প্রার্থী করবে। কি বলবেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা যা দেখেছি 19 কেন 14 সালের পর থেকে বিজেপি চরম ক্ষমতাশালী সারা দেশে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা দুর্বল। এখনো প্রার্থী পাচ্ছে না, জন্য তৃণমূল থেকে প্রার্থী দিয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সেই কারণে এখনো পর্যন্ত সম্পূর্ণ সিটের সারা দেশে যখন প্রার্থী পদ ঘোষণা হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারছেন না। যাকেও ঘোষণা করেন তারাও চলে যায়। এবার চাইছেন যে কিছু সৎ মানুষ, কারণ অসৎ মানুষে ভরে গেছে, ওই তৃণমূল থেকে শুভেন্দুকে নিয়ে, বিভিন্ন মুকুল রায়কে নিয়ে আমাদের এই চলছে বিজেপি। সেই বিজেপিকে যখন পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যাত করছে, স্বাভাবিকভাবে নতুন মুখ আনার একটা প্রচেষ্টা, সেই জন্য ইডি সিবিআই কে দিয়ে ভয় দেখিয়ে এটা স্বাভাবিকভাবে চেষ্টা করছে। যদি সত্যিকারেরই চোর ধরার ইচ্ছা থাকতো, এতদিন ধরে এই তৃণমূলের চোরেরা বাইরে থাকতে পারতো না। আমি আরেকবার তৃণমূলের কাছে যাবো। আপনারা বলছেন আপনাদের দলে প্রচুর প্রার্থী, প্রচুর কিছু রয়েছে, এখনো নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন না কেন? বিজেপির মধ্যে ঘোষণা করে দিয়েছে। আপনারা সবসময় দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থেকে বাংলার ক্ষমতায় আছেন, আগে থেকে যখন ইলেকশন ঘোষণা হয় সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হবে, আমাদের প্রার্থী তালিকা তৈরি। সেরকম আমাদের দল তাপস রায় শুধু পদ থেকে ইস্তফা দিয়েছে, উনি পদ ছেড়ে দেয়নি, উনি পদ ছেড়েছেন কিন্তু দল ছেড়ে দেয়নি। এটা শুধুমাত্র সমস্ত দলের সমস্ত পদ থেকে আমি ধরে নিয়েছি, অনেকেই আমাদের দল থেকে চলে গেছে। শুভেন্দু অধিকারী 130খানা পদ ছিল, উনি আমাদের দল থেকে চলে গেলেন, বিজেপি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছেন। তাতে তৃণমূলের কোনো ক্ষতি হয়নি। আমাদের অর্জুন সিং থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় অনেকে গিয়েছেন, অনেকেই ফিরে এসেছেন। তাই এই নির্বাচন বিজেপি বুঝতে পেরেছে রাম মন্দির কি বলবেন? কারণ সরাসরি ভাবে তারা বলছেন দল ভাঙিয়ে প্রার্থী করতে হচ্ছে। বিজেপির অত আকাল পড়েনি, তৃণমূল থেকে চোরের দল থেকে লোক নিতে হবে। তৃণমূল একটা চোরের দল, যেখানে চোর ছাড়া ভালো মানুষ সেখানে নেই, সেখানে চোর বিদ্যাটা যারা ভালো দলে তারাই তৃণমূলে থাকতে পারে। চোরবিদ্যার অন্ত না করতে পারে ভালো থাকতে পারে না। আমাদের সম্পর্কে ছোট আঙারিয়া খানা আসন বিজেপি লাভ করবে তৃণমূল এবং বামেদের যারা ভারতবর্ষের দুর্বৃত্তে নেই, বাংলার মানুষ তাদের ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে। বাংলার মানুষ তাদের বক্তব্য যে আপনারা এবার নির্বাচনের ফল আরো খারাপ হবে। কিন্তু একটা কথা, আপনাদের পদত্যাগ যিনি পদত্যাগ করলেন সেই বিধায়ক বলেছেন যে সন্দেশকারীর ঘটনার নিন্দা করেছেন, বলছে গণতন্ত্রের কথা হবে অথচ বিরোধীরা যেতে পারবে না। কি বলবেন? সেটা ওনার ব্যক্তিগত মতামত, সেটা উনি দলের মতামত নয়, ব্যক্তিগত মত। যারা সন্দেশকালী, বিজেপি বুঝতে পেরেছে যে সন্দেশকালী এবং রাম মন্দির নিয়ে নির্বাচনটা হবে না। আবার ফিরে এসেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গেছেন, ফিরে এসেছেন, অর্জুন সিং চলে গেছেন, ফিরে এসেছেন। কি বলবেন? তাদের আভ্যন্তরীণ ব্যাপার, চোরেদের দল সব চোর, চোরেরা কোথায় যাবে না যাবে সেটা তারা ঠিক করবে, সেটা আমাদের কাছে বলার বিষয় না। আজকে সেখান থেকে আসছে, আবার যাবে, আসবে, আবার যাবে, এটাই চলতে থাকবে। শুনুন, হবে না বিজেপি প্রার্থী করবে কি করবে না ঠিক করবে। আজকে তৃণমূলের উপদেষ্টা হবে না, আমাদের উপদেষ্টা হবে না। আজকে দেশের মানুষ নরেন্দ্র মোদীকে আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী দেখতে আজকে প্রস্তুত হয়ে আছে 400-র বেশি আসন নিয়ে। এবার নরেন্দ্র মোদী আজকে দিল্লির ক্ষমতায় বসতে চলেছে। আজকে বাংলায় আজকে তৃণমূল
বলবেন কি বলবেন? সন্দেশখালী নিয়ে নারী নির্যাতন নিয়ে ওনারা যে কথা বলে সেটা আমাদের কাছে লজ্জা। এখানে যে নারী নির্যাতন সারা ভারতবর্ষে হচ্ছে, সেই নিয়ে বিজেপির কোনো মুখ নেই, বিজেপির কোনো কথা নেই। উত্তরপ্রদেশে আজও চাষের গাড়িতে একজন আত্মহত্যা করেছে। এই বিজেপি আসেনি। যদি 21-এ তাহলে শাসক দলের বক্তব্য বিজেপির প্রার্থী পদে দাঁড়াবেন, সে কারণেই শাসক দল চাচ্ছে। অপরপক্ষে সরাসরি তিনি জানিয়েছেন গণতন্ত্রে বিরোধীদের জায়গা নেই, যার নিন্দা করেছেন সন্দেশখালীর। এত বছর সম্পর্কের পরে আজকে কি মনে হলো? এটা তো একটু অদ্ভুত ব্যাপার। 52 দিন পর ওনার বাড়িতে ইডি আসার পরে ওনার অভিমান হয়েছে, কিন্তু এত বছর ধরে 2011 সালের থেকে উনি তৃণমূলের বিধায়ক হয়ে আছেন। 2011 সালের পর থেকে সন্দেশখালীতে অত্যাচার চলছে। সেই অত্যাচার নিয়ে 2024 সাল এখনো পর্যন্ত অস্বীকার করিনি। এত দুর্নীতি করেছেন জন্য এত দুর্নীতি করেছেন সেটা বলার বিষয়। কথা বলাতেই তুমি আজকে ভালো হয়ে গেল না, বিরোধীদের কথা বলাতে না, কারণ ওনাকে দেখিনি তোয়ালার নিচে টাকা নিতে। তোয়ালার নিচে টাকা নিতে দেখেননি। আজকে তাপস রায় ভালো, যে তৃণমূল থেকে যাবে সে ভালো হয়ে যাবে, আর যে কোথায় যাবে বিজেপিতে যাবে তখন হয়ে যাবে ধোয়া তুলসী পাতা। তার কোনো দোষ থাকবে, তার কাছে সিটি যাবে না, তার কাছে ইডি যাবে না, যারা আমার কথা শুনুন, মানুষের গলা হয় না, এইসব মানুষ দেখবে না। এই চোরের মার বড় গলা, যারা আজকে তৃণমূলকে চোর চোর বলছে, কুচবিহারে যে প্রার্থী ঘোষণা হয়েছে উনি একজন ডাকাত, ডাকাত একজন কথা বলে বেল হয়েছে। আপনার হাতে পশ্চিমবঙ্গের মানুষকে হাজার হাজার মানুষকে জেলের ঘানি দেখাচ্ছেন। কেন নিষিদ্ধ মানিকের বিরুদ্ধে প্রমাণ নিয়ে কোর্টে চলে যান? নিষিদ্ধ মানিকের নামে এফআইআর করে কোর্টে চলে যান না, হিম্মত থাকে। তাপস রায়ের পরিষ্কার বক্তব্য, গণতন্ত্র নেই, সে কারণে এখানে বিরোধীদের যেতে দেওয়া হয়নি। মুখে বললে হবে না, করতে হবে। এতদিন পরে মনে হলো কোন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ আজকে সন্দেশখালীর ঘটনাকে আজকে প্রশ্রয় দিতে পারে না, যেটা মাননীয় এবং তৃণমূল দিয়েছে। সন্দেশখালী তার বিবেকটাকে তুলে দিয়েছে, বলেছেন ভালো হয়ে গেল। শুভেন্দু অধিকারী টাকা নিতে আমরা সবাই দেখেছি, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন বাংলার বই সারা ভারত চুরি করেছে, জেলখানায় গিয়েছে, বীরের সম্মান দিচ্ছেন। এখানে চোরেরা বীর হয়, ডাকাতরা বীর হয়, এখানে ধর্ষকরা সেখানে বীরের সম্মান পায়, যেখানে ধর্ষণ বিদ্যা সেখানে 42 তৃণমূল বলছে, বিজেপি বলছে, কি বলবেন? এটা হতে পারে, স্বপ্নের তো সবাই স্বপ্ন দেখে, সবাই স্বাভাবিকভাবে স্বপ্নটা যদি সফল হয় তখনই তারা হাসবে। আমার মনে হয় না কখনো যে গণতন্ত্রে 42 থাকলে সেটাকে গণতন্ত্রকে বলে, সেটা ষড়যন্ত্র হতে পারে। গণতন্ত্র না হলে নির্বাচনের বিরুদ্ধে কি শাসন পেল? যদি গণতন্ত্র না থাকে, যদি গণতন্ত্র কথা ওনারা বলছেন যে বামফ্রন্ট 34 বছরে গণতন্ত্রকে ধর্ষণ করেছে, লুট করেছেন 34 বছর বাংলা হয়েছে, সেই গণতন্ত্র। সন্দেশখালী তার প্রমাণ, সন্দেশখালীতে নারীরা বিদ্রোহ ঘোষণা করেছে, গণতন্ত্র নারীরা সন্দেশখালী বিদ্রোহ পঞ্চায়েত কি করে জিতলো? পঞ্চায়েত নির্বাচনে যদি গণতন্ত্র না থাকতো আজকে 22খানা পঞ্চায়েত। আমাদের বিধায়ক শুনুন, আমাদের বলছে তখন শুনি ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, ওটা থাকতেই পারে, গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে। আমরা দেখেছি রক্ষার জন্য সমষ্টির প্রয়োজন, জনগণের মতামত। রাজনীতিতে এত মজা এসে গেল আমরা বুঝতে পারছি না। শুনুন, সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীতে ভোট পরিচালিত হওয়ার চেষ্টা চলছে। শুনুন, রাজনীতিতে এত মজা হয়েছে যে অনেকে বড় বড় চাকরি ছেড়ে বর্তমানে রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন। কি এমন মজা হয়ে গেল? চাকরিতে উনি পোষাচ্ছেন না, যে এখানে এসে আবার বড় করে আসন বসিয়ে এই বাংলাকে আবার লুট করে নতুন করে কি বলবেন? কি বলবেন? এখন যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, চাকরি ছেড়ে দিচ্ছেন মানুষ, সময় থেকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আজকে তৃণমূল রক্ষার কথা বলে, আজকে মমতা ব্যানার্জি গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার কথা বলে সবার আগে মানুষের গণতন্ত্র
গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, যেটুকুন অবশিষ্ট ছিল সেটুকুন উনি কেড়ে নিয়েছেন। মানুষ কথা বলতে পারে না, মানুষ ভোট দিতে পারে না, মানুষ শান্তিতে থাকতে পারে না। আজকে বাংলার মানুষ বলছে যে গণতন্ত্র না থাকলে পরে পঞ্চায়েত নির্বাচনে আপনারা সিট পেতেন না। এখানে মানুষ রুখে দাঁড়িয়েছে, মানুষ প্রতিরোধ করেছে, সেখানে ভোট হয়েছে। আর যেখানে তৃণমূল কংগ্রেস এই সন্ত্রাসকে রোধ করতে পারেনি, সেখানে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রার্থী হয়ে ঘোষণা করছেন যে নির্বাচনের পর তৃণমূলটা বাড়িতে থাকতে পারবে না। আমরা তাহলে গণতন্ত্র কেল করছেন, আপনারা গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করছেন, এখনই ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। এটা বাংলার মানুষ বিচার করবে, সময় এসছে। গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষ যেখানে রাত 2টার সময় আজকে মায়েদের দেখে পাঠানো হয় পার্টি অফিসে, কি উদ্দেশ্যে পাঠানো হয়? মণিপুরে বিজেপি কি শাসন করেছে? মণিপুরে গিয়ে দেখে আসুন। বিতর্ক নিয়ে রাজনৈতিক চাপান উত্তর চলবে, তবে সব প্রশ্নের উত্তর দেবে মানুষ, আর তার অপেক্ষায় থাকলো সমগ্র পশ্চিমবঙ্গবাসী। আজকের বড় বিতর্ক এখানেই শেষ করছি। চোখ রাখুন রিপাবলিক বাংলার পর্দায়, কথা হবে চোখে চোখ রেখে।